ইউসুফ বিন নূর রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের সরকারকে বলেছিলেন, হে রাষ্ট্রপ্রধান, আপনার রাষ্ট্রপ্রধান ঠিক আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই কথা আপনি যেমন মানেন আমিও মানি। এই দেশের সংসদেও এই আইনে থাকতে হবে কাদিয়ানীরা কাফের, মুহাম্মদ এই সর্বশেষ নবী। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة على من لا نبي بعده. فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকালে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। এই ক্ষেত্রে কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন, তবে তিনি সর্বশেষ নবী। বুখারী, মুসলিম এবং তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। কুরআনুল কারীমের অসংখ্য আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তিনি ব্যতীত আর কোন নবী নেই। আল্লাহ রাসূল হাদিসে আরো বলে দিয়েছেন, আমার পরবর্তীতে 30 জনের মতো মিথ্যা তালাতুনা কাযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। 30 জনের মতো ব্যক্তি তারা নবুয়ত দাবি করবে। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মত, তবে শুনে রাখো, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী হবে না। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক নিজেদেরকে নবী দাবি করেছেন। একজন লোক সম্পর্কে জানা যায় মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন এবং আবু বকর বলেছিলেন, আমি আবু বকর বেঁচে থাকবো আর আমার নবী খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া হবে, এটা কখনোই হতে পারে না। মুহতারাম হাজরিন, যুগ যুগ ধরে এরকম অনেক মিথ্যাবাদী কাজ্জাব নিজেদেরকে নবী দাবি করেছে, কিন্তু উলামায়ে কেরাম, তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। ঠিক তদ্রূপ ভাবে উপমহাদেশের মধ্যে যখন ইংরেজরা 1857 সালের পর দেখলো এই উপমহাদেশে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করাটা অসম্ভব, তখন তারা মির্জা গোলাম আহমদ নামে এক মিথ্যা নবুয়ত দাবিদারকে বলল, তুমি নিজেকে বলো, ঘোষণা দাও তুমি নবী, এবং মুসলমানদের মধ্যে, মুসলমানদের কোরআনে আল্লাহ রাসূলের হাদিসে যে হাদিস আছে যে আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, তুমি নিজেকে নবী দাবি করে বলবে জিহাদের হুকুম রহিত হয়ে গেছে। ঠিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখনই নিজেকে নবী দাবি করেছেন, তখনই তার বিরুদ্ধে উলামায়ে কেরাম অনেক
সংগ্রাম করেছেন এই উপমহাদেশে, এই ইতিহাস আপনারা জানেন। ঠিক। তার প্রেক্ষিতে ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের সরকারকে বলেছিলেন, হে রাষ্ট্রপ্রধান, আপনার রাষ্ট্রপ্রধান ঠিক আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই কথা আপনি যেমন মানেন আমিও মানি। এই দেশের সংসদেও এই আইনে থাকতে হবে কাদিয়ানীরা কাফের, মুহাম্মদ এই সর্বশেষ নবী। মুহতারাম হাজিরিন, যখন ওই সরকার, পাকিস্তানের সরকার ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি কথা তাদের কর্ণকুহরে পৌঁছে নাই, তখন তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন করেছিল। ওই আন্দোলনের মধ্যে হাজার হাজার নবী প্রেমিক নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করিয়ে ছাড়িয়েছেন। স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছর হয়ে গিয়েছে, বাংলাদেশের তাওহীদ জনতার অন্তরের কথা, আমার বাংলাদেশ যে ভূমির মধ্যে আহমদ শফির জন্ম হয়েছে, হাফিজ হুজুরের জন্ম হয়েছে, ওই ভূমিতে কাদিয়ানীরা কাফের নাম নিয়ে থাকবে। আমরা বারবার যেই কালে যে সরকার ছিল তাদেরকে আহ্বান করেছি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, কিন্তু তাদের কর্ণকুহরে আমাদের এই আবেদন পৌঁছেনি। আমাদের স্পষ্ট পয়গাম, অচিরেই যদি পার্লামেন্টে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা হবে, দুর্বার আন্দোলন করা হবে। যুবক, ইনশাআল্লাহ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া, সর্বস্থানে সর্বস্তরে তাওহীদি জনতাকে নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন হবে। কাদিয়ানীরা হিন্দু যেরকম এই আমাদের দেশের মধ্যে তার সংখ্যালঘু পরিচয় দিয়ে থাকে, কাদিয়ানী থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। খ্রিস্টান যেমন থাকে আমাদের কোনো সমস্যা হয় না, বৌদ্ধ তার নাম নিয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হবেও না। ঠিক তদ্রুপ ভাবে কাদিয়ানীরা নিজেদেরকে কাফের পরিচয় দিয়ে এই জমিনে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা বলতে পারেন হুজুর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা কেন এত প্রয়োজন? আমি বলবো, যখন এই বাংলাদেশ থেকে একজন কাদিয়ানী মুসলিম সার্টিফিকেট ধরে বাংলাদেশ সরকার থেকে ভিসা নিয়ে সৌদি আরব গিয়ে হজ আদায় করে মদিনাতুল মুনাওয়ারায় বুক ফুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দিয়ে হাঁটাহাঁটি করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কেন জানি ডেকে ডেকে বলে, হে বাংলার তাওহীদ জনতা, তোমরা থাকতে এটা বলবান বেঈমান কাফের কিভাবে আমার রওজার কাছে এসেছে। আল্লাহ রাসূলের স্বপ্ন নবুয়তের সিংহাসনকে হেফাজত করবে, আল্লাহ রাসূলের ওয়ালিদ যারা তারাই হেফাজত করবে। আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, আশিক রাসূল যারা আল্লাহ রাসূলের শাফাত কামনা করে, তারাই কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম করবে। ইনশাআল্লাহ আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য এক দুর্বার আন্দোলন হবে। সকলে সেখানে তাওহীদি জনতা জমায়েত হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মহল্লা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে এমন ভাবে আন্দোলনকে সাজিয়ে তুলব, বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা আবারও সোহরাওয়ার্দী যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করে, আল্লাহর জমিনকে পবিত্র করে, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন। এই বলে আমি আমার
বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।